জয় জগন্নাথ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্রী শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম ভোগ ছানা পোড়া। উড়িষ্যার বিখ্যাত এই মিষ্টিটা আজ এমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা যে কোনো 5 বছরের বাচ্চাও বানিয়ে নিতে পারবে। এই নিয়ে আমি এটা 2-3 বার বানিয়েছি, যতবারই বানিয়েছি আবার বানানোর ডিমান্ড এসছে। 1 লিটার দুধ ভালোভাবে জাল করে জল মেশানো ভিনেগার দিয়ে ছানা কেটে ছানাটাকে ভালোভাবে ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। ভিনেগারের বদলে অবশ্যই লেবুর রস ব্যবহার করা যাবে। এবার এই ছানাটাকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এর মধ্যেই মিশিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি, সঙ্গে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট মিল্ক পাউডার নিয়েছি, সেটার মধ্যে ঢেলে দিলাম। এর সঙ্গেই দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 2টো এলাচ। সব শেষে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। এবার সব কিছু একসঙ্গে করে একবার ব্লেন্ড করে নেবার পর মিশ্রণটা ঠিক এরকম তৈরি হলে আরও 2 টেবিল চামচ দুধ এতে মিশিয়ে দিচ্ছি। দুধ একবারে না ঢেলে দিয়ে এভাবে কনসিস্টেন্সি বুঝে মিশিয়ে দেওয়াই ভালো, তা না হলে মিশ্রণটা ঢিলে বা টাইট হয়ে গেলে ছানার কেকটা ভালো হবে না। ছানা পোড়াকে অনেকে ছানার কেকও বলে থাকে। আর এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখো, সময়ও কম লাগবে, খেতেও দারুণ হবে। সমস্ত মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেবার পর মিশিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর সঙ্গে কিছু কুচনো কাজু কিশমিশ। এটা কিন্তু অবশ্যই অপশনাল, না দিলেও খারাপ লাগবে না। খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলোকে মিশ্রণের সঙ্গে মিশিয়ে রাখলাম। একটা অ্যালুমিনিয়াম বোলের ভেতরে খুব সুন্দর করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এরকম অ্যালুমিনিয়ামের ছোট বা বড় সাইজের বাটি অনেকের ঘরেই থাকে, সেটার ভেতরে বা চায়ের কাপের মধ্যেও এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। খুব সুন্দর করে বাটির ভেতরে ঘি ব্রাশ করে সমস্ত মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে রাখলাম। এবার হাত দিয়ে একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস থাকলে বেরিয়ে যায়। অন্যদিকে একটা মোটা পাতের কড়াইতে নুন ছড়িয়ে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার এই বোলটাকে তার ভেতরে সেট করে দিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 15-20 মিনিট বেক করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। এরকম কোনো টুথপিক বা কাঁটা চামচ দিয়েও খুব সুন্দরভাবে চেক করে নেওয়া যায়। দেখো, সাইডটা যখন এরকম লালচে হয়ে যাবে তখন বুঝবে যে ছানা পোড়াটা ঠিক পারফেক্টভাবে বেক হয়েছে। এবার এটাকে উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো একবার কি সুন্দরভাবে ছানা পোড়াটা তৈরি হয়ে গেছে। বাইরের দিকের কালারটা যেমন সুন্দর হয়েছে, ভেতরটাও কিন্তু খুব সফট হয়েছে। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে যদি এই ভোগ নিবেদন করা যায়, ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব অত্যন্ত খুশি হন। তাই দেরি না করে সামনেই রথযাত্রা। মিক্সার গ্রাইন্ডারে সব কিছু একসঙ্গে করে দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নাও দেখি, দেখবে বাড়ির সবাইও খুশি হবে। ছানা পোড়া বানানোর প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।